ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মূল্যায়ন বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটি তৈরি করেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষাটি হবে 10 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটি হচ্ছে 1 থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করা হয়েছে, যেটি 3 জুলাই 2024 তারিখের সপ্তম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সামনে সপ্তম শ্রেণীর প্রশ্ন আনা হলো কেন? যদিও এটি সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র, তবুও তোমাদের এই প্রশ্নপত্রটি দেখা উচিত, কারণ তোমাদের প্রশ্নপত্রটি এই প্যাটার্নে অর্থাৎ এই ধরনের হবে। তাই ইসলাম শিক্ষা মূল্যায়ন প্রস্তুতিতে আরেক ধাপ এগিয়ে থাকতে চাইলে এই ভিডিওটি তোমার জন্য। চলো দেখে আসা যাক সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নপত্রটি কেমন হয়েছিল এবং তোমাদের জন্য কেমন হবে এই প্রশ্ন থেকেই একটা স্পষ্ট ধারণা তোমরা পেয়ে যাবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি। তোমরা নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছ, আয়োজনে অংশ করেছ। এরকম একটি ইসলামী সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতি নীতি পালন করেছ বা দেখেছ বা শুনেছ, সে অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো। কাজ 1, ইসলামী উৎসবের কথা বলি। প্রথম কাজে কি করতে হবে? ইসলামী উৎসব, ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব ও অনুষ্ঠানগুলোর নাম লেখো। এখানে বিভিন্ন ধরনের ইসলামী অনুষ্ঠানগুলোর নাম লিখতে হবে। কাজ 2, অভিজ্ঞতা বিনিময় করি। তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো। ছক, নমুনা ছক। আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি, আমার বন্ধু ইসলামী যেসব উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে, বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলো সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি। কাজ 3, বিধি বিধানের কথা জানাই। তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ। তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো। কাজ 4, ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। মনে করো তোমরা বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছ। সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। পরিকল্পনায় যেসব বিষয় থাকবে, পরিকল্পনায় থাকবে সময় ও স্থান নির্বাচন, আমন্ত্রিত অতিথি নির্বাচন, দায়িত্ব বন্টন, নিমন্ত্রণের চিঠি, অনুষ্ঠান সূচি, আলোচ্য সূচি, অনুষ্ঠান সংশ্লিষ্ট কুরআন হাদিসে বাণী, প্রার্থনামূলক হামদ বা নাত, এগুলো তোমাদের অনুষ্ঠানের থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরীক্ষার ধরনটি কেমন, প্যাটার্নটি কেমন ছিল। তোমাদেরও কিছুটা এই ধরনের প্রশ্ন আসবে, যদিও এই প্রশ্নটি হুবহু তোমাদের ক্ষেত্রে আসবে না, তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা এই ধরনের প্রশ্নগুলো অনুশীলন করবে বেশি বেশি করে। আশা করছি তোমরা তাহলে ভালো একটি পরীক্ষা দিতে পারবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।